25, 27, 28 প্রিপোজিশন নিয়ে অনেক বেশি সমস্যা, বুঝতে পারছো না কিভাবে প্রিপোজিশনের মতো একটি কঠিন টপিক তুমি খুব ইজিলি সলভ করবে। তাহলে আজকের ক্লাসটি শুধুমাত্র তোমার জন্য। আজকের ক্লাসে আব্বু তোমাকে খুব সহজেই প্রিপোজিশন টপিকটা সলভ করে দিব। আরেকটি কথা হচ্ছে, তুমি যদি আপুর আজকের এই ক্লাসটি শেয়ার করো এবং তোমার 5 জন বন্ধুকে মেনশন করে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ওপর এই প্রিমিয়াম পিডিএফটি। এখানে তুমি লেসন ওয়াইজ প্রত্যেকটা লেসনের বাংলা এক্সপ্লেইন পাবে, প্লাস প্রিভিয়াস ইয়ারে আসা সব কোয়েশ্চেনের উত্তর পাবে, এবং হচ্ছে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন গুলো পরবর্তীতে আসতে পারে, লাইক এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, দেন ফ্লো চার্ট, সামারি, ইচ এন্ড এভরিথিং এখানে অ্যাড করে দেওয়া আছে। এবং সব থেকে ভালো যে বিষয়টা বা ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা তোমাদের জন্য রেখেছি, যা অন্য কোনো জায়গায় তুমি পাচ্ছ না, তা হচ্ছে তোমার অ্যাডমিশন বেস করে এখানে আমরা সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ ভোকাবুলারি পার্টটা কিন্তু অ্যাড করে দিয়েছি। অর্থাৎ তুমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিবে তখন তোমার মেইন হাতিয়ার বা মেইন অস্ত্রটা হবে ইংলিশ ফার্স্ট পেপার বই। এখন তুমি এটাকে যত অবহেলা করো না কেন, অ্যাডমিশন জার্নিতে এটাই হবে তোমার মেইন অস্ত্র। তো সেই বিষয়টা লক্ষ্য রেখে আমরা এখন থেকেই তোমাদের জন্য এই ভোকাবুলারির পার্টটা এখানে আগে থেকেই অ্যাড করে দিয়েছি। তাহলে আর দেরি না করে ক্লাসটি শেয়ার করো এবং পিডিএফটি কালেক্ট করে নাও। আসো দেখো, ঢাকা বোর্ড 2025 সালে প্রিপোজিশনের উপর যে কোশ্চেনটা ছিল, আপু তোমাকে ওই কোশ্চেনটা আজকে সলভ করে দিব। এখানে কি বলা আছে দেখো, চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু। চ্যারিটি মানে কি? চ্যারিটি মানে হচ্ছে দান করা। চ্যারিটি মানে কি? দান। অর্থাৎ দান হচ্ছে একটি কি মহৎ গুণ, ভার্চু মানে হচ্ছে গুণ, দান হচ্ছে একটি মহৎ গুণ। আ পারসন শুড বি ইন্ডুয়েট গ্যাপ দিস ভার্চু, অর্থাৎ ইন্ডুয়েট মানে হচ্ছে কোনো কিছু গুণ, কোনো গুণ বা বৈশিষ্ট্যের সমৃদ্ধ, অর্থাৎ যে হচ্ছে কি একজন মানুষের এই গুণে কি থাকা উচিত, এই গুণে গুণান্বিত থাকা উচিত। তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট অর্থে আমরা ইন্ডুয়েটের সাথে কি ব্যবহার করব? উইথ ব্যবহার করব। কি ব্যবহার করব? উইথ ব্যবহার করব। মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট, ইট মেক্স, এটি মানুষকে তৈরি করে, পিপল, ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারলি, এখানে একটা গ্যাপ আছে, দে আর ফেলো ম্যান এন্ড ডু দেম গুড। তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো, এটি মানুষকে কি ভাবতে শিখায়, অর্থাৎ ভালো কিছু ভাবতে শিখায়, এবং হচ্ছে দে আর ফেলো ম্যান এন্ড গো দেম গুড, তাদেরকে ভালো হতে শিখায়, এই টাইপের অর্থ দিচ্ছে। তাহলে মনে রাখবা, ভাবতে শেখায় অর্থে থিঙ্কের সাথে কি বসে? থিঙ্ক অফ। কি বসবে? থিঙ্ক অফ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো বিষয় নিয়ে ভাবা। Next, it is also the cheerful giving of one's possession to someone gap need. তাহলে আমরা এখানে বলতে পারি কি in need। দেখো এখানে একটা বিষয় নোট করা আছে, নোটটা হচ্ছে কি give or donate। দেখো এখানে কি বলা আছে? give আছে না? তাহলে যখন তুমি কাউকে কোনো কিছু গিভ করবে মানে হচ্ছে দেবে বা ডোনেট করবে, দান করবে, সো গিভ অর ডোনেট সামথিং, এরপরে কি বসবে? টু বসবে, সামওয়ান কাউকে, এর সাথে কি হয়? ইন নিড, সামওয়ান ইন নিড, এটা মুখস্থ রাখতে হবে। ওকে, পরে দেখো, দিস কোয়ালিটি, এই গুণ, ব্রিংস হ্যাপিনেস, কি বয়ে নিয়ে আসে? সুখ বয়ে নিয়ে আসে। কোথায়? হ্যাপিনেস ব্রিং টু। তাহলে বয়ে আনা অর্থে ব্রিংস এর সাথে আমরা কি ব্যবহার করি? টু ব্যবহার করি, কোনো বিষয় তুলে ধরা। brings to earth and strengthens the ties of relationship। রিলেশনশিপ এখানে দেখো কি আছে? মেন আছে। কাদের মধ্যে? মানুষের মধ্যে। তাহলে মানুষ এখানে কতগুলা বুঝিয়েছে? মেইন, অনেক মানুষ বুঝিয়েছে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? among। কি ব্যবহার করব? among। দেখো জিনিসটা আমাদের এখানে দেওয়া আছে, এক্সপ্লেন করে দেওয়া আছে। দেখো among, এখানে তাহলে আমরা কি ব্যবহার করব? among ব্যবহার করব। এমন কখন বসে? দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝাতে এমন বসে। আর একটা বিষয় কি, অ্যাপ্রোপ্রিয়েট মানে প্রিপোজিশন কিন্তু দুই প্রকারের, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ রাখতে হবে, আর একটা হচ্ছে বেসিক প্রিপোজিশন। ধরো ইনের ব্যবহার, অনের ব্যবহার, এটির ব্যবহার, এই বিষয়গুলো কি বেসিক হয়ে বসবে। তারপরে দেখো কি বলেছে, তারপরে বলেছে ইট শুড নট বি মেজার্ড, ইট শুড নট বি মেজার্ড, এখানে একটা গ্যাপ আছে, টার্মস অফ মানি। মানে তাহলে এটা কিসের ভিত্তিতে আমাদের বিচার মানে হচ্ছে মেজার মানে পরিমাপ করা উচিত নয়? টাকার, হচ্ছে টাকার উপর ভিত্তি করে এটাকে পরিমাপ করা যাবে না। তাহলে আমরা হচ্ছে কোনো কিছুর উপর দৃষ্টিভঙ্গি বা ভিত্তি অর্থে কি ব্যবহার করি? ইন টার্মস। কি ব্যবহার করব? ইন টার্মস। নেক্সট দেখো, রাদার, বরং ইট শুড বি মেজার্ড, ইট শুড বি মেজার্ড, গ্যাপ আছে, দ্য স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স। তাহলে এটা কিসের উপর? দেখো প্যাসিভ অর্থে এখানে কি বসবে? বাই বসবে। কি বসবে? বাই বসবে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ইট ইজ আ ফর্ম অফ, মনে রাখবা ফর্মের সাথে কি বসে?
অফ বসে, ফর্ম অফ মানে হচ্ছে কোনো কিছু রূপ। ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস শুড বি মেজার্ড। তাহলে এটা কিসের রূপ? সেলফ স্যাক্রিফাইস অর্থাৎ আত্মত্যাগ। কিসের? আত্মত্যাগ। দেখো, স্যাক্রিফাইস শুড বি মেজার্ড, গ্যাপ আছে, দ্য স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স ইন ফ্যাক্ট ইট ইজ আ ফর্ম অফ। তাহলে এখানে আমরা কি ব্যবহার করেছিলাম? অফ ব্যবহার করলাম, ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস। এখানে একটা গ্যাপ আছে, হুইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস। তাহলে এই যে এটা হচ্ছে একটা আত্মত্যাগের, মানে হচ্ছে আত্মত্যাগের রূপ। এই আত্মত্যাগ ছাড়া আমরা কি করতে পারবো না? আমাদের সমাজ উন্নয়ন মানে উন্নতি করতে পারবে না, অর্থাৎ আমরা প্রোগ্রেস করতে পারবো না। তাহলে আমরা এখানে ব্যতীত বা ছাড়া অর্থে কি ব্যবহার করব? উইদাউট ব্যবহার করব। দেখো এক্সপ্লেইনটা এখানে সুন্দর করে আপু দিয়ে দিয়েছি। পরে দেখো, সো তাই এভরিবডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট চাইল্ডহুড। তাহলে কখন থেকে প্র্যাকটিস করা উচিত? ছোটবেলা থেকেই, চাইল্ডহুড, শৈশব থেকেই। তাহলে হতে থেকে অর্থে কি ব্যবহার করা হয়? ফ্রম বসে, কি বসে? ফ্রম বসে। তাহলে দেখো আমরা কিন্তু খুব ইজিলি ঢাকা বোর্ড 2025টা সলভ করে নিয়েছি। তাহলে তুমি যদি আমাদের এই ক্লাসটা শেয়ার করো তাহলে কিন্তু দেখো তুমি পিডিএফটা পেয়ে যাচ্ছ, আর তোমার আলাদা করে কোনো নোট কিন্তু দরকার হবে না। কারণ কি, আমরা অলরেডি তোমাকে এখানে এক্সপ্লেন করে দিয়েছি। আর তোমরা যারা গ্রামারের প্রত্যেকটা টপিক এভাবে সুন্দর মতো শিখতে চাও, তোমাদের জন্য রয়েছে আমাদের একটি ব্যাচ এইচএসসি গোল এ প্লাস। এখানে তুমি তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশন এক কোর্সেই পুরো জার্নিটা শেষ করতে পারবে। তুমি আমাদের এখানে ইংলিশ ফার্স্ট পেপার এন্ড ইংলিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ গাইডলাইনটা পাচ্ছ। এখানে ইংলিশ ফার্স্ট পেপারের উপর টোটাল 60টি ক্লাস হবে। 60টি ক্লাসের জন্য তুমি 60টি পিডিএফ পাচ্ছ। কারণ প্রত্যেকটা ক্লাসের জন্য তুমি একটা করে পরীক্ষা, অর্থাৎ ক্লাস ভিত্তিক পরীক্ষা, এটা হলো 60টি পরীক্ষা এন্ড লাস্টে 5টা ফাইনাল মডেল টেস্ট, এবং সেকেন্ড পেপারের উপর সেম ওয়েতেই ক্লাস। এবং হচ্ছে তুমি যদি আমাদের এই কোর্সে এনরোল করো তাহলে এই কোর্সের সাথে তুমি পাচ্ছ আপুর লেখা ইংলিশ সেকেন্ড পেপারের এই বইটি। এখানে গ্রামারের প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া আছে, প্লাস প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা বোর্ড কোশ্চেন এক্সপ্লেন করে দেওয়া আছে। অর্থাৎ কোর্সে তুমি এনরোল করলে এই বইটা কুরিয়ারের মাধ্যমে তোমার কাছে চলে যাবে। এখন আসো, কোর্স ফি কত? তুমি যদি বই সারা কোর্স, বই সহ কোর্স এনরোল করো 999 টাকা, আর শুধু কোর্সটা কিনো তাহলে 699 টাকা। আর হচ্ছে মানে হচ্ছে বই ছাড়া শুধু কোর্স 699 টাকা। আর যদি শুধু বইটা কেনো তাহলে তুমি এটাও নিতে পারবে। বিস্তারিত জানার জন্য নিচের দা ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা তোমাকে বাকি বিস্তারিত বলে দেবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাই।